আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি। নর্মালি আমরা এই চিংড়ি ভুনাটা রান্না করার জন্য একজন এক এক রকমভাবে রান্না করে থাকি, তবে এই চিংড়ি ভুনাটা রান্না করার জন্য আমি খুব সামান্য কিছু মশলা ব্যবহার করব, যাতে চিংড়ি মাছের নিজস্ব একটি টেস্ট আছে, রান্নার পরেও সেটা যাতে অটুট থাকে। আশা করি আজকের এই রেসিপিটা সবার ভালো লাগবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্নার দিকে যাওয়া যাক। হাই এভরিওয়ান, আই অ্যাম শেফ প্রিয়া, ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি, তাতে হলুদ আর লবণ অ্যাড করে রেখে দেব। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো ভেজে নিতেও পারেন। তারপর একটি কড়াইতে আমি তেল দিয়ে নেব পরিমাণ মতো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব, তেজপাতা, গরম মশলা, দারচিনি। গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব এখানে 7-8টি মতন কাঁচা লঙ্কা। তারপর অ্যাড করব 1 কাপ মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটি নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে আমি আদা রসুন একসাথে বেটে রেখে দিয়েছিলাম। তারপর আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখুন আমার পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ঢেলে নেব। ভালোভাবে মশলাটির সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। আর এখানে অল্প একটু জল ব্যবহার করেছি, যাতে কড়ার মধ্যে মশলাগুলো না জড়িয়ে যায়। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ ভালোভাবে মশলাগুলির সাথে আমি কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কুক করে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ কুক করতে লাগে না, এটা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। চিংড়ি মাছটা যদি বেশি কুক হয়ে যায় এটা শক্ত হয়ে যেতে পারে, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে আজকের আমার রান্নাটা শেষ করলাম। কেমন হয়েছে আজকের আমার চিংড়ি ভুনা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।